হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো WBSSC গ্রুপ সি গ্রুপ ডি। এখানে জিকে এবং জিএস পার্টটা মূলত এই 2026 সালের 1 মার্চ এবং 8 মার্চ তারিখে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা হবে। সেখানে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা দেখে নাও। মানে এখানে প্র্যাকটিস সেট করানো হচ্ছে। অলরেডি 4টে করে নিয়েছি, 5 নম্বর আজকে চলছে। তোমরা আগে যারা দেখোনি এই কোশ্চেনগুলো, মানে আগেকার ক্লাসগুলো দেখোনি, তো আগেকার ক্লাসটা অনুরোধ করবো সবাইকে দেখার জন্য। তো বেশি দেরি না করে মূল পর্বের দিকে চলে যাবো। তো মেন জায়গা আসার আগে বলবো, রেলওয়ে 99 ব্যাচ। এখানে দেখো একটা আমাদের অনলাইনে যে ক্লাস নেওয়া হচ্ছে, এখানে অল সাবজেক্টের অফার আছে। ব্যাচের সময়কাল 99 ডেজ, ধামাকা অফার আছে এখানে। তারপর ফ্রি পিডিএফ নোটস, ফ্রি মক টেস্ট, ফ্রি পার্সোনাল গাইড, ফ্রি ডাউট সলভ সাপোর্ট, এই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এখানে ভর্তি হতে বা কোনো রকম কিছু কনসাল্টের জন্য, কনসাল্ট অর্থাৎ তোমাদের কিছু জানার থাকলে সে তার জন্য যোগাযোগ করতে পারো 7864812036 নম্বরে। তোমরা যারা নতুন ভর্তি হওনি তোমরা ভর্তি হয়ে যাও, আর কারোরই কিছু ডাউট বা কিছু থাকলে এই নাম্বারটিতে কল করতে পারো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট স্লাইড চলে এসছে। বলেছে কঠিন থেকে তরল রূপান্তরকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, মেল্টিং বা গলন, ডিপোজিশন বা নিবেদন, এবং এভাপোরেশন বা বাষ্পীভবন। তো সঠিক উত্তর হলো অপশন বি, মেল্টিং ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান, খেলাধুলা, সাহিত্য না সঙ্গীতে? এখানে সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য আর সাংবাদিক এই দুটোর ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো এখানটা এখানটা দেখো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন ধরো নাও, আসবে। মানে এই খেলা, এই সাহিত্য ও এর সাথে কী হবে, সাংবাদিকতা বা জার্নালিজম যেটাকে বলে। নেক্সট কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের জন্য প্রয়োজন সার ও কীটনাশকের ব্যবহার কমানো, জৈব অবিশ্লেষ্য পদার্থ মৃত্তিকা না মেশানো, জমিতে ধাপ চাষ, এ, বি এবং সি উভয়েরই প্রয়োজন, এই তিনটেরই প্রয়োজন। তো কি না, সঠিক উত্তর হচ্ছে ওপরের তিনটেরই অতি অবশ্যই প্রয়োজন। বোঝা গেল? তো এরপরে চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। রুক্মিণী দেবী আরুণ্ডালে পদ্মভূষণ পান 1954 সালে, 1956 সালে, 1955 সালে নাকি 1957 সালে? তো সঠিক উত্তর হলো অপশান বি, 1956 সালে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জৈব বিবর্তনকে বর্ণনা করা হয় প্রাকৃতিক নির্বাচন হিসাবে, জিন ফ্লো হিসাবে, জেনেটিক ড্রিফট হিসাবে, না অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী হিসাবে? তো এখানে সঠিক উত্তর হবে জিন ফ্লো হিসাবে। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ছিলেন সেমিনারের সম্পাদক, মডার্ন রিভিউয়ের সম্পাদক, ইয়ং ইন্ডিয়ান সম্পাদক, না ন্যাশনাল হেরাল্ডের সম্পাদক? তো এখানে সঠিক উত্তর হবে এখানে কি না ইয়ং ইন্ডিয়ার সম্পাদক। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। ঘাতের প্রভাব নিম্নের কোনটির উপর নির্ভর করে? আয়তন, ভর, ওজন নাকি ক্ষেত্রফল? তো এখানে সঠিক উত্তর হলো ক্ষেত্রফল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবীন্দ্রচন্দ্রন আশ্বিনকে কোন পুরস্কার প্রদান করেছেন? ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ নাকি পদ্মশ্রী? তো সঠিক উত্তর হলো পদ্মবিভূষণ। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই এবার। নিচের কোন তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? রেডিও, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ নাকি গামা রশ্মি? তো এখানে সঠিক উত্তর হলো গামা রশ্মি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মেক দিলাম। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিটসের মূল উদ্দেশ্য কী ছিল? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু অর্থাৎ পাশ্চাত্য জ্ঞান প্রচার, সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা গঠন, বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব, প্রাথমিক শিক্ষার উন্নতি, স্থানীয় বোর্ডকে দায়িত্ব দেওয়া, নাকি বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব? সঠিক উত্তর হলো অপশান এ, ইংরাজি মাধ্যমে শিক্ষা চালু, পাশ্চাত্য জ্ঞান প্রচার ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নাসা মহাকাশযান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? এটা নাসা,
নাসার ফুল ফর্ম আমরা অনেকেই কম বেশি হয়তো জানি, বা যারা জানো না তোমরা দেখে রাখো, এই নাসার ফুল ফর্ম থেকেও হয়তো কোশ্চেন দিতে পারে। তো যাই হোক, এই মূল প্রশ্নটা দেখো 4টে অপশান দিয়েছে, চাঁদ, বৃহস্পতি, গ্রহাণু নাকি উল্কা। তো সঠিক উত্তর হলো অপশান বি, বৃহস্পতি ইজ দ্য রাইট অ্যান্সার। আর আরেকটা কথা বলে রাখি, এই যে সৌরজগতে যে 9টা গ্রহ আছে, 8টা বা 9টা গ্রহ, এর মধ্যে বৃহস্পতি হচ্ছে সব থেকে বড়। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ইহুদি ধর্মের উপাসনা স্থলটির নাম কি? গির্জা, মসজিদ, গুরুদুয়ার নাকি সিনাগগ। তো কম বেশি তোমরা সকলেই জানো যে গির্জা হলো খ্রিশ্চিয়ান, আমি খ্রিশ্চিয়ান লিখলাম। মসজিদটা হচ্ছে ইসলাম, গুরুদুয়ার হচ্ছে শিখ। তাহলে রাইট অপশন হচ্ছে সিনাগগ। ঠিক আছে, সিনাগগ হচ্ছে জিউসদের, ওকে, জিউসদের উপাসনাস্থল। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? মানুষের যে দুটো পাটি মিলিয়ে 32টা দাঁত থাকে, এর মধ্যে টোটাল যে দাঁত 32টা হচ্ছে টোটাল। ঠিক আছে, তো এখানে যেটা দুধ দাঁতের সংখ্যা হলো অপশন সি 20 ইজ দ্য রাইট অ্যান্সার, বা 20 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ইন্দিরা গান্ধী হত্যা সম্পর্কিত কমিটি বা কমিশনটি হলো রঙ্গরাজন কমিশন, ঠাক্কর কমিশন, মুখার্জি কমিশন নাকি আবিদ হোসেন কমিটি। তো সঠিক উত্তর হলো ঠাক্কর কমিশন। তো এটা কোন সময় মারা যাচ্ছেন? 1984 সালের 31 অক্টোবর ওনাকে হত্যা করা হচ্ছে। উনি ওনার দেহরক্ষীদের দ্বারা মারা যাচ্ছেন। তো তারপরেই এই তদন্ত বা কমিটিটা হয়। পরবর্তী প্রশ্ন। স্যাটেলাইটের কক্ষপথের বেগ কমে যাবে যদি এর কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পায়, এর কক্ষপথের ব্যাসার্ধ হ্রাস পায়, এর ভর বৃদ্ধি পায় এবং গুরুত্বাকর্ষক ধ্রুবক হ্রাস পায়। তো এখানে সঠিক উত্তর হলো, সরি এটা হাত লেগে গেল, তো সঠিক উত্তর এখানে হচ্ছে অপশন বি, এর কক্ষপথের ব্যাসার্ধ হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন। ইস্টার্ন রেলওয়ে জোন কবে প্রতিষ্ঠিত হয়? 1950, 1951, 1952 নাকি 1953? তো সঠিক উত্তর হলো অপশন সি 1952। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? কি দিয়ে? পিভিসি, কালো রং, টেফলন নাকি পলিস্টারিন? তো সঠিক উত্তর হলো অপশন সি, টেফলন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন রাজ্যে ছত্রপতি সম্ভাজির মূর্তিকে সম্মান জানানো হয়েছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র না এদের মধ্যে কোনোটি নয়। অপশন সি, মহারাষ্ট্র। ছত্রপতি শিবাজি বা সম্ভাজি, এই সম্ভাজি তো, সম্ভাজির সাথে ধরো শিবাজি এরা যদি হয় তাহলে এটা কিন্তু মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র। আমি এর আগের দিনকে একটা কোশ্চেন বলেছিলাম যে কাকে দক্ষিণের কুইন বলা হয়। দাক্ষিণাত্য মানে মহারাষ্ট্রের কোন অঞ্চলটা ছিল? পুনে। দেখবে একটা কোশ্চেন ওখানে আমি বলেছিলাম যে মারাঠা সাম্রাজ্য সম্বন্ধে। তো আজকে দেখো ডাইরেক্ট মারাঠা মানে সাম্রাজ্যের যে ব্যক্তিবর্গ তাদের রিলেটেড কোশ্চেন দিয়েছে। সম্ভাজির আরেক নাম কি না, ইনি হচ্ছেন সেই, আমরা বাংলায় বলি শম্ভুজি। ওকে, ইনি হলেন মারাঠা যে ছত্রপতি, উনি হলেন দ্বিতীয় ছত্রপতি। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি কার্যের এসআই একক বা এসআই ইউনিট? নিউটন, আর্ক, জুল নাকি ক্যালোরি? তো সঠিক উত্তর হলো অপশন সি, জুল ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন। কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? 1891, 1893, 1895 না 1896? সঠিক উত্তর হলো 1893। কত না 11th
সেপ্টেম্বর। ওকে, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতেও পারে। তো এতক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে আগত পরীক্ষাটা আসতে চলেছে তার জিকে জিএস পার্টের আমি সেট 5-এর যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখানে দেখা একটা খুব সুন্দর ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনো দিন হারাতে পারে না। তো সত্যিই এটা যথার্থ বিচার বা যথার্থ কথা। আমি আগে নাম্বারটা বলে দিয়েছি হোয়াটসঅ্যাপে, তো এই নাম্বারটায় তোমরা কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো। এছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজটাও তোমরা ফলো করতে পারো। তো আজকে এটুকুই, আবার দেখা হয় পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।